সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরো একটিবার আমাদের সুন্দর দিন, সুন্দর সময় দিয়েছেন ঈশ্বরের প্রশংসা করবার জন্য। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া। তো ঈশ্বরের ভজন গানে যাব, হালেলুয়া। মোরা প্রভুর রক্তে সূচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহা দয়া পেলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর রক্তে সূচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহা দয়া পেলাম, মোদের ভয় আর নাই। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর রক্তে সূচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহা দয়া পেলাম, মোদের ভয় আর নাই। তাহার চরণ সেবিব, সুসমাচার কহিব। তাহার চরণ সেবিব, সুসমাচার কহিব। খ্রিস্ট জীবন যাপিব, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর রক্তে সূচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহা দয়া পেলাম, মোদের ভয় আর নাই। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য, মোদের ভয় আর নাই। সারা জগৎ মাঝে মোরা সকল কাজে, সারা জগৎ মাঝে মোরা সকল কাজে, খ্রিস্ট নাম প্রচারিব, মোদের ভয় আর নাই। খ্রিস্ট নাম প্রচারিব, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর রক্তে সূচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহা দয়া পেলাম, মোদের ভয় আর নাই। মোদের ভয় আর নাই। আসি আমরা ঈশ্বরের কাছে বাক্যের জন্য প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর, তোমায় ধন্যবাদ। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। তোমার নাম উচ্চকিত করি মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। ও প্রভু যিশু, তুমি আশীর্বাদ করো প্রভু। আমার চলা বলা কাজে কর্মে জ্ঞানে অজ্ঞানে প্রভু যা কিছু ভুল ত্রুটি পাপ অপরাধ করেছি প্রভু, তুমি সমস্ত ভুল ত্রুটি পাপ অপরাধকে ক্ষমা করে দাও প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু যিশু, তোমায় ধন্যবাদ জানে। হালেলুয়া, হালেলুয়া প্রভু। আজকের বাক্য প্রভু খুব সুন্দরভাবে আমাদের জ্ঞান বুদ্ধি খুলে দাও প্রভু যিশু নামেতে প্রভু। সমস্ত বন্ধনকে খুলে দাও প্রভু যিশু নামেতে প্রভু। প্রভু কারোর জীবনে যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে প্রভু, এই বাক্য শুনবে প্রভু, এই প্রার্থনা শুনবে প্রভু, তাদের জীবন থেকে প্রভু সেই পাহাড়ের মতো সমস্যাকে তুমি দূর করে দেবে প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু যিশু নামেতে প্রভু। তুমি টাচ করো প্রভু। তুমি সেই একমাত্র ঈশ্বর প্রভু, যার কোনো তুলনা হয় না প্রভু, যার কোনো তুলনা হয় না প্রভু। তোমার বাক্যের প্রতিটি কথা সত্য প্রভু। তোমার বাক্যের প্রতিটি প্রভু যা কিছু লেখা রয়েছে প্রভু, সমস্ত কিছু সত্যি প্রভু এবং পূর্ণও হচ্ছে প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার বাক্য বলে প্রভু, তোমরা চারিদিকে যখন সমস্যা দুর্ভিক্ষ, চারিদিকে যখন সমস্যা দেখবে প্রভু, তখন তোমরা বুঝবে যে গ্রীষ্মকাল যেমন সন্নিকট প্রভু, তেমনি প্রভু আসারও সন্নিকট প্রভু।
প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, আমাদের জীবনে প্রভু এই বাক্যে দ্বারাই বুঝতে সাহায্য করো, আশীর্বাদ করলে বিশ্বাস করি প্রভু। তাই প্রভু যিশু নামেতে চাইছি পিতা, আমেন আমেন আমেন, হালেলুয়া। যদি আমরা বাক্য দেখি ইফিসীয় 5:11, হালেলুয়া। ইফিসীয় 5:11, হালেলুয়া। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? প্রভুর প্রীতিজনক কি? কেননা সর্বপ্রকার মঙ্গল ভাবে ধার্মিকতায় ও সত্যে দীপ্তির ফল হয়, এবং প্রভুর প্রীতিজনক কি তাহার পরীক্ষা করো, আর অন্ধকারের ফলহীন কর্ম সকলের সহভাগী হয় না, বরং সেগুলির দোষ দেখাইয়া দেয়। হালেলুয়া। বলছে সে অন্ধকারের ফলহীন, সেই অন্ধকারের ফলহীন কি কর্ম সকলের সহভাগী হয় না। সে অন্ধকারের ফল, দেখো সেই জগতের ফল কি হয় না, কোনো কিছু কাজে লাগাচ্ছে, কোনো কিছু তাদের মধ্যে কি কোনো কিছু কাজ নেই। অন্ধকারের ফল কি করে না, কোনো ফল উৎপন্ন করতে পারে না। হালেলুয়া। অন্ধকারের ফল কি, কোনো ফল উৎপন্ন করতে পারে না, কিন্তু ঈশ্বর, সেই ঈশ্বরের ফল কি আমরা কাজে লাগাতে পারি। হালেলুয়া। ঈশ্বরের ফল কি হয় না, আমরা কাজে লাগাতে পারি। হালেলুয়া। সেই জন্য বলছে অন্ধকারের ফল কোনো কিছু কাজে লাগে না। অন্ধকারের ফল কি হয় না, কোনো কিছু কাজে লাগে না, কিন্তু ঈশ্বরের ফল যদি আমরা দেখি, ঈশ্বরের ফলে কি বেড়ে ওঠা যায়। সে যদি আমরা দেখি সেই ডুমুর গাছের দৃষ্টান্ত, তো সেই ঈশ্বর কি যখন দেখলেন যে সেই ডুমুর গাছে ফল ধরেনি, তখন ঈশ্বর বললেন সেই ডুমুর গাছকে কি কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যাইবে। সেরকমই ঈশ্বরের বাক্য যদি না আমাদের মধ্যে সেই ফল যদি না সেই আমাদের মধ্যে থাকে, তাহলে ঈশ্বর, তাহলে তো তিনি তো আমাদেরকেও তো ফেলে দেবেন। হালেলুয়া। তিনি কি করবেন না, তিনি আমাদেরকেও ফেলে দেবেন। আমাদের মধ্যে সেই ফল ধরার ব্যাপার আছে, আমাদের মধ্যে সেই ঈশ্বরের আজ্ঞা সকলকে যখন আমরা পালন করি, তখনই কি আমরা সেই ফল উৎপন্ন করতে পারি। হালেলুয়া। সেই জন্য আমাদের মধ্যে কি সেই ফল উৎপন্ন করতে ঈশ্বর বলেছেন। আমরা যদি না ফল উৎপন্ন করি, ঈশ্বর সেই মালি কি বলেছিল না, যে ঈশ্বরকে সেই মালি বলেছিল, প্রভু আর আমাকে একটিবার সময় দিন, যে যাতে ওই গাছে ফল ধরে, উহাকে আমি কাটিয়া পরিষ্কার করব, পরিষ্কার করার পরও যদি না ওতে ফল ধরে, তাহলে কি উহাকে কাটিয়া আগুনে ফেলিয়া দিব। তাহলে ঈশ্বরের ক্রোধও আছে। তাই তো সেই ঈশ্বর যখন দেখলেন সেই ফলের আশায় কি, ফলের আশায় গাছ বসান। আমরা নিশ্চয়ই কোনো কিছু যখন গাছ বসাই, তখন আমরাও কি সেই ফলের আশায় বসাই, যে এই ফল হলে কি, এই ফল উৎপন্ন করলে আরো আরো ফল উৎপন্ন হবে। আমরা কি করি না, আমরাও তো করি, যখন যেই গাছে ফল না ধরে তাকে কি করি, কেটে আগুনে ফেলে দেয়। সেরকম ঈশ্বরের বাক্য, ঈশ্বর তোমাকে মনোনীত করেছেন, ঈশ্বর তোমাকে ব্যবহৃত করেছেন, ঈশ্বর তোমাকে চিনেছেন, নাম ধরে ঈশ্বর তোমাকে ডেকেছেন, কিন্তু তুমি কি করছো? তুমি কি ঈশ্বরের বাক্য প্রচার করছো? তুমি কি ঈশ্বরের সুসমাচারকে প্রচার করছো? হ্যাঁ, হয়তো তোমার জীবনে নিন্দে তাড়না আছে, তোমার জীবনে সমস্যা আছে, কিন্তু ঈশ্বরও তোমার সঙ্গে সাথে আছেন। সেই সমস্যার মধ্যে দিয়ে ঈশ্বর তোমাকে তুলবেন, সেই সমস্যার মধ্যে দিয়ে ঈশ্বর তো তোমার জীবনে আছেন। ঈশ্বর বাক্য বলছে না যে আমি তোমার সর্বক্ষণ সঙ্গে সঙ্গে আছি। বাইবেলে 366 বার এই কথাটি ব্যবহৃত হয়েছে। কেন হয়েছে? কারণ ঈশ্বর জানেন যে তাহার সন্তানরা কি ভয় পাবে, তাহার সন্তানরা একলা চলতে গেলে ভয় করবে। সেই জন্য ঈশ্বরের বাক্যে এখানে লেখা আছে, সেই জন্য আমাদেরকে ঈশ্বর মনোনীত করেছেন ফলের আশায়। সেই ফল আমাদের জীবনে যেন ধরে। কিভাবে ধরবে? আমি যখন অন্য কাউকে সুসমাচার শোনাবো, আমার দ্বারাই ফল উৎপন্ন হবে, আমার দ্বারাই তখন কি ঈশ্বর তখন আমাকে আরো যত্ন করবেন, ঈশ্বর তখন আমাকে আরো ব্যবহার করবেন, যাতে আমি অন্যজনকে আরো সুন্দরভাবে সুসমাচার শোনাতে পারি। হালেলুয়া। যদি আমরা দেখি যাকব 4:4 ঈশ্বরের বাক্য কি বলছে? হ্যাঁ, হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে। হালেলুয়া। বলছে তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? কারণ জগতের বন্ধু তুমি
আগে তো জগতেই ছিলে, তুমি যখন আগে জগতে ছিলে তখন দেখো তোমার সাথে কি অনেক বন্ধুত্ব ছিল। কিভাবে বন্ধুত্ব ছিল না, সে পরচর্চায় পরনিন্দায় তোমার সাথে সেই বন্ধুত্বটা যখন একসাথে মিলিত হতো তখন তারা তোমার বন্ধু ছিল। যখন তুমি সেই মদের নেশায়, যখন তুমি একত্রিত হয়ে সেই নেশা করতে তখন তোমার সেখানে কি সেই নেশার বন্ধু ছিল। যখন তুমি কোনো চায়ের দোকানে গিয়ে, ছেলেদের কথা বলছি, কখন কোনো চায়ের দোকানে গিয়ে একত্রিত হয়ে যখন অন্যের সমালোচনা করতে, সেই দেখো কি আমাদের নিজেদের জীবনের সমস্যা কিন্তু আমাদের কি অন্যের সমস্যাটাকে তুলে ধরতে আমাদের খুব মজা লাগে। সেই জিনিসগুলো থেকে তুমি যখন বেরিয়ে আসবে তুমি তখন ঈশ্বর তোমাকে তোমার আজ্ঞা অনুযায়ী চলাবে, ঈশ্বর তোমাকে ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী চলাবে। আর তুমি তখন কোনো বন্ধু তোমার সেই থাকবে না। কোন বন্ধু থাকবে না? যারা ঈশ্বরের প্রশংসা গৌরব করে, যারা ঈশ্বরের স্তুতি আরাধনা করে, সেই বন্ধু তোমার থাকবে। আর যখন তোমার সেই বন্ধু থাকবে তখনই তুমি জগতের কাছে শত্রু হয়ে উঠবে। যেই বন্ধুর সাথে তুমি বড় হলে, যেই বন্ধুর সাথে তুমি একই গ্লাসে একই গ্লাসে তুমি ভাগ করে খেতে, কিন্তু সেই বন্ধুই কি সেই বন্ধুর কাছেই তুমি শত্রু হয়ে উঠবে যখন তুমি সেই পথ থেকে বেরিয়ে আসবে। হালেলুয়া। সেই জন্যই ঈশ্বরের বাক্য এখানে স্পষ্টই বলছে যে কি সেই জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা করিয়া তোলে, আর সে তোমার বন্ধু হতে পারে না। তুমি দিতে পারো, তুমি সুসমাচার দিতে পারো তাকে, কোনো কিছু খারাপ জিনিস নয়, তুমি তাকে সুসমাচার দিতে পারো, সে যাতে মন ফিরায় এবং ঈশ্বর যেন তাকে সেই আত্মাকে যেন ফল উৎপন্ন করতে সাহায্য করে। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর বুঝতে সাহায্য করছেন যেন আমাদের জীবনে সেই ফল থাকে, আর ঈশ্বর তোমাকে অবশ্যই আশীর্বাদ করবেন। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।